গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 11টা। আজকে স্টার্ট হয়েছে ভিডিওটা সকাল 11টা থেকে। তো একদম কোথা থেকে স্টার্ট হয়েছে, আজকে স্টার্ট হয়েছে দেখো মাঠে। এই দেখো মাঠে, কোথায় রে তোরে দেখা যায় না। ওই দেখো ভিডিও করার জন্য স্ট্যান্ড ঠিকঠাক করে নিয়ে এসে মাঠে চলে আসছি। অনেকদিন পর মাঠে আসলাম আজকে। আসছি মানে এত রোদ। দেখো ধান দিয়েছে, এটা মামিদের ধান শুকাচ্ছে, তাই ভাবলাম একটু যাই মাঠে গিয়ে বসে থাকি। গরম রোদটা বেশ ভালোই লাগছে, যেহেতু স্নান করেছি। স্নান করার পর রোদটা ভালোই লাগে। স্নান টান করেছি সকালে স্নান টান করে খাওয়া দাওয়া করে একদম মাঠে চলে এসেছি। কী করবো, কাজকর্ম নেই, তাই একটু বসে আছি, একটু ভিডিও করবো। তো কি নিয়ে আসলি? এই দেখ টিএমসি লেবু, কমলা লেবু। এনে খাবে। কমলা গাইস, এটাকে লেবু বলে না কমলা বলে। সেই স্বাদ কমলা লেবু বলে। কমলা লেবু হয়, তোকে অনেকে লেবু কয়। একটু পরে খাবো কুল মাখা, কুল মাখা, টক টক। অনেকদিন খাই না, খাবো। এত স্বাদ কে? মিষ্টি আছে না সেই তো। কত নিয়েছে? ভালো আছে। শিলিগুড়ি হ্যাঁ, একটা ভাই এসেছে শিলিগুড়ি থেকে, মামার ছেলে এনে দিয়ে গেছে শিলিগুড়ি থেকে। ওর মামার ছেলে দিয়ে গেছে। আমি বললাম তুই বাজার থেকে নিয়ে আসলি সকাল সকাল। তো চলো আজকে ব্লগটা দেখো। আজকে অনেক কিছু হবে। চলো দেখতে থাকো। এই দেখো লেবু, কি সুন্দর লেবু রে গাইস, কি বড় লেবু। ও এই দেখো গাইস, কত বড়ই। কত বড়ই দেখো গাইস, এখানে কুটা হচ্ছে। বড়ই কুটা পিকনিক। বল কে কে খাবে বড়ই কুড়া, খেতে চলে আসো। কে কে খাবে চলে এসো বড়ই কুটা। দেখো কুটাকুটি হচ্ছে, বড়ই কুটাকুটি হচ্ছে। কিচ্ছু দেখা যায় না রে, এত রোদ। আচ্ছা তুই দিখা লাই, পরে যদি বানায় দিই ঠিক আছে নাকি মিশে আলতাম না, এই ঝাল লঙ্কা দিয়েই করবি, ঠিক আছে? পরে এই 200 কি হ্যাঁ সব গাইস, অনেকটা খাওয়া হয়ে গেছে। লাস্টে আরো দেখো, এই যে আরো রয়ে গেছে। খাওয়ার লোক নাই, খাওয়ার লোক পাচ্ছি না। দেখো এর অবস্থা, লাগছে ওর ঝাল, আর খাইতে পাচ্ছি না। কত কাজ করে ছেলেটা, কত কাজ, তাড়াতাড়ি কর। হ্যাঁ হয়েছে হো গিয়া। গাইস বড়ই মাখা টাকা খেয়ে বাড়িতে আসছি। এ দেখো রান্না হচ্ছে আজকে আমাদের। কি রান্না হচ্ছে দেখো, এটা হচ্ছে আলুর দম। আজকে আলুর দম হচ্ছে, দেখো সব কিছু দিয়ে দিয়েছে। আরেকজন রান্না দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর খুব গরম, মাঠে তো ভীষণ গরম, বাড়িতেও গরম। দেখো রান্নার জায়গাটা দেখো কত সুন্দর। বাইরের রান্না ভালো। এখন বাজে 1টা, উপর 1টা বাজে। আর আমার স্নান হয়ে গেছে অনেক আগেই, সকালে স্নান হয়ে গেছে। আর আজকে আমার ছিল ক্লাস, আমি ক্লাসে যাইনি, কেননা আমার এখান থেকে অনেকটা মানে দূর হয়ে যায়। ওই জন্য আমি আজকে ক্লাসেও যাইনি, আমার ভালো লাগছিল না। তো অনেকদিন পর আসছি, তো ভাবলাম আজকে আমি ক্লাসটা করব না, যার জন্য আজকে ক্লাসেও যাইনি। আমার এই ক্লাসটা আবার পরে নিতে হবে। তো যাই হোক, আমার ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এরপরেও ওইগুলো বাদ দেওয়া চলে না যদিও, তারপরে আমি আজকে বাদ দিলাম, কেননা এখানে এসেছি, এখান থেকে যাতায়াত করা সম্ভব না। আর এখানে আছি তো কিছুদিন থাকবো, যার জন্য ভাবছি আজকে আর ক্লাসে যাব না, থাকি বাড়িতেই। তো আছি আজকে বাড়িতেই। আর শরীরটাও বেশি একটা ভালো না, 3 দিন থেকে শরীরটা ঠিক নেই, যার জন্য এটা একটা কারণ না যাওয়ার। তো ওই আর কি। তো চলো দেখতে থাকো, কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব।
আর এবার আমার মানে বাড়ি আসা হতো না, আর মানে আসতাম না এই মুহূর্তে, তো আসি হচ্ছে হঠাৎ করে আসা হয়েছে, আসার কোনো কথা ছিল না, প্ল্যান ছিল না, দুদিন পরেই আসার কথা ছিল বাড়িতে, চলে আসি আগেই। আসি একটা কারণেই, সব কারণ তো আর সব কিছুতে মানে শেয়ার করা যায় না, সব সময় শেয়ার করা যায় না, অবশ্যই সময় হলে আমি সব কিছু শেয়ার করব। আমি হঠাৎ করে চলে আসছি ইদানিং, তো সব কিছু পরে একদিন সময় করে অবশ্যই শেয়ার করব। তোমরাও আমার ফ্যামিলির মতো, অবশ্যই তোমাদেরও জানা দরকার, সব কিছু যেহেতু শেয়ার করি সেই হিসেবে আমার মনে হয় সব কিছু এভরিথিং শেয়ার করা দরকার, তো সব কিছু বলবো সময় করে। তো আজকে দুপুরে মেনুতে ছিল দেখো, গরম ভাত ছিল, সাদা ভাত ছিল, আর ছিল হচ্ছে আলু ভাজা। তো আলুর দম করেছিল, তো আলুর দম থেকে আমার জন্য আলু ভাজা রেখে দিয়েছে 2-3টে টুকরো। আলু মানে আলুর দম আমার অতটা পছন্দ না, তবু আজকে খাচ্ছি, কেননা ঘরে বাজার ছিল না, তো যা ছিল আজকে মা তাই রান্না করলো, তো সেটা দিয়ে খেয়ে উঠেছি। আর বেগুন পোড়া তো বেশ দারুণ লাগে, ঠান্ডার মধ্যে গরম ভাত দারুণ লাগে, জমিয়ে খাই আমি বেগুন পোড়া দিয়ে, সাথে থাকবে কাঁচা লঙ্কা, ও দারুণ। বিকেল হয়ে গেল, 4:10 বাজে, আমরা আবার আসছি খেতে। দেখো আমাদের পার্টনারগুলো, দেখো আমাদের পার্টনার, 4:10 বাজে, এখন আবার ভিডিও বানাবে। তো দুপুরে পুরো হাঁপসে গেছি দৌড়ে। কি করবি সুজয়? কি নাচানাচি হবে, নাচানাচি। আর ওই দেখো আমাদের বাড়ি, কই আমাদের বাড়িটা, ওই যে বাসের ঝাড়ে সোজাসুজি, ওই যে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, জমিগুলো দেখতে পাচ্ছ, এই জমিগুলো না পুরো এক সময় আমাদের ছিল, কিন্তু এখন নেই, সব বিক্রি করে দিয়েছে, টাকার জন্য সব বিক্রি করতে হয়েছে। অনেকটা জায়গা ছিল আমাদের ওইদিকে, একদম লম্বা সোজাসুজি অনেকটা পার করে, তো এখন নেই, এক সময় অনেক ছিল, এখন নেই। তো সময়ের ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, সেরকম আমাদেরও হয়েছে, কী আর করা যাবে, যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটা নিয়ে ভালো থাকো, এইভাবেই তো লাইফ চলে, তাই না? কি যে ভূতের আওয়াজ, ভূতের হাওয়া, কই ভূতের হাওয়া? ওইদিকে ওই ঘরটা, ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে নাকি ভূতের হাওয়া যাচ্ছে, ভূতের হাওয়া। ভূত দেখছিলি তুই? ভূত দেখছিস? না, ভূত দেখছি না। তারপর কিন্তু এই ঘরটায় ভূত আছে, তাহলে তুই ভূত দেখিস, তাহলে জানিস কি করে যে এখানে ভূত আছে? এই ঘরটা ভালো একটা ঘর, ও বলছে এখানটায় ভূত আছে, ভূতের হাওয়া ছাড়ছে। আমাদের দুজন দর্শক, এই যে গাইস, দর্শক হাসছে।